হ্যালো বন্ধুরা, আমার আরও একটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখে নাও কী বানাতে চলেছি। এই তো আমরা নিয়ে নিলাম কতকগুলো পেঁয়াজ আর রসুন কাটা ছিল, আর কয়েকটা লঙ্কা ছিল, ওগুলো নিয়ে নিচ্ছি। এবারে আমরা এটা বেটে নেব। তো বেটে নেওয়া হয়ে গেল, তারপর একটা আমরা বাটিতে ঢেলে নেব। তো আজকে রাতে খুব বৃষ্টি হচ্ছিল, মনটা একটু চিকেন চিকেন করছিল, তাই ভাবলাম একটু চিকেন বানিয়ে ফেলি আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো, আমি চিকেন নিয়ে এসেছিলাম, তো বুনু চিকেনটা ধুয়ে নিয়েছিল ভালো করে। তো ধুয়ে নেওয়ার পর, অনেকবার ধুয়ে নেওয়ার পর ও নুন আর হলুদটা মাখিয়ে দিচ্ছে। তো এই দেখো পাশে রাখা রয়েছে, এখানে যেগুলো চিকেনে মশলা দেওয়া হয়, জিরে, লঙ্কা, তারপরে যেগুলো ছিল হলুদ, ওগুলো দিয়ে রেখেছিল। আর এই দেখো এখানে কিছুটা পরিমাণ কাগজি ছিল, তো কাগজিটা রসটা দিয়ে দিচ্ছে। এবার ও মাখিয়ে নেবে। আর এই তো এইদিকে কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে। তো তেল দেওয়ার পর, তেলটা এসে যাওয়ার পর ও একটা তেজপাতা দিয়ে দিল। তো তেজপাতা দিয়ে দেওয়ার পর ও কতগুলো পেঁয়াজ কাটা ছিল, তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল তেলটা আসার পর। তারপর অল্প পরিমাণে নুন দিয়ে দিল। তার ফলে কী হয়, পেঁয়াজটা খুব জলদি ভাজাটা হয়ে যায়, খুব নরম হয়ে যায়। আর এই দেখো যেটা মশলাটা ছিল, যে পেস্টটা সব কিছু করে রেখেছিলো, ওটা দিল। আর ওটার মধ্যে মা আদা দিতে ভুলে গেছিলো, কারণ মা আদাটা আলাদা করে বেটে রাখে, তো সেটা দিতে ভুলে গেছিলো, তার জন্য এখানে বুনু আদাটা দিয়ে দিল। আর এই দেখো এখানে মশলাটা এখানে কষানো হচ্ছে। তো যখন মশলাটায় তেল ছেড়ে আসবে ভালোভাবে, তখনই আমরা চিকেনটা দিয়ে দেবো। তো এই মশলাটা তেল ছেড়ে এসেছিলো, তারপর আমরা চিকেনটা দিয়ে দিলাম। এবার আমরা চিকেনটা কী করব, কষিয়ে নেব, ঠিক আছে। আর আজকের এই রেসিপি রান্নাটা আমি করিনি, এটা আমার বোন করছে। ও কিন্তু খুব সুন্দর চিকেন রান্না করে। তো তোমরা এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারো, খুব সুন্দর হয়েছিল সেদিনের রান্নাটা। তোমরাও খেয়ে দেখো, দারুণ হয়েছিল কিন্তু। ও খুব সুন্দর রান্না করে চিকেনের সব কিছু আইটেম। তো এখানে আমরা এই রান্নাটা, ওই যে চিকেনটা যে কষাচ্ছি, এটা আমরা কষিয়ে নেব। কিন্তু কষানোর সময় কী বলো তো, ঢাকা দেওয়া চলবে না, এটা নেড়ে নেড়ে কষাতে হবে। যতক্ষণ না জলটা মরে যাবে, ততক্ষণ এটা নেড়ে নেড়েই কষাতে হবে। তো এখানে ওই খানিকটা পরিমাণে মিট মশলা দিয়ে দিল কষানোর পর। আর যেহেতু আমরা তেলে আমরা টমেটোটা দিইনি, আর টমেটোটা আমরা পেস্টও করে নিইনি পেঁয়াজ রসুনের সাথে। তো তাছাড়া আমাদের টমেটোটা বাড়িতে ছিল না, তাই আমরা দিতে পারিনি। এই তো আমরা এখানে দিয়ে দিচ্ছি, সস দিয়ে দিচ্ছি। আর আমরা টমেটোটা না থাকলে প্রায় সময় আমরা সসেই দিয়ে দিই। এইটা কষানোর সময় তোমাদের সসটা দিতে হবে, তোমাদের বাড়িতে যদি টমেটো না থাকে। এই সসটা দিলেও কিন্তু খুব সুন্দর খেতে টেস্ট হয়, ভালো টেস্ট হয়। তো এই দেখো ও কষানো হয়ে গেছে, প্রায় কষানো হয়ে এলো। আস্তে আস্তে যখন জলটা মরে যাবে, তখন কষানোটা হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও রান্নাটা কেমন হয়েছিল, আর লাইকও করে দিও। তো এই দেখো চিকেন কষা হয়ে গেছে কমপ্লিট। ও চিকেন কষা তুলে নিল দুটো। তো খেয়ে দেখবো কীরকম হয়েছে। আমি চিকেনটা খেয়ে দেখেছিলাম, কষাটা খুবই ভালো হয়েছিল খেতে। তো এই দেখো কষানো কমপ্লিট। এই দেখো মাংসটাতে কত সুন্দর মাংসটার কালার এসেছে। আর কিন্তু চিকেনটা খেতেও খুব সুন্দর হয়েছিল, খুব সিদ্ধ হয়েছিল, খুব সুন্দর সিদ্ধ হয়েছিল, খুব সুন্দর টেস্টটাও এসেছিলো। আর এই তো চিকেনটা হওয়ার পর তোমরা ফাইনাল লুকটা দেখেই নাও। এটা এখন ফুটছে, ফাইনাল লুকটা দেখে নাও কতটা সুন্দর হয়েছে। দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে, কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো, কিন্তু এটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।